বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, বালিশ নাই, অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ, ওই কবরে কেমনে থাকবো? আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করিয়া দাও। এই ছোট্ট মজলিসটাকে ফেরেশতারা ঘিরে ফেলছে। একজনের কাঁধের উপর একজন, একজনের কাঁধের উপর একজন, একজনের কাঁধের উপর একজন। অলরেডি ফেরেশতারা আরশমল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। বলেন না সুবহানাল্লাহ? চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলতে বললাম, এটার ফজিলতটা একটু বলিয়া লই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন ব্যক্তি যদি একবার বলে সুবহানাল্লাহ, তার নেকের মধ্যে, নেক আমলের মধ্যে কি পরিমাণ সওয়াব জমা হবে। আল্লাহর নবী বলেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা, ডানে বামে সামনে পিছনে যত দুনিয়া পরিমাণ খালি জায়গা, এই পুরা দুনিয়াটা যদি একটা ঢোল হয়, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার সমান এই ঢোলটাকে নেকের দ্বারা ভরপুর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? ও আমার ভাইরা, আপনারা বলবেন হুজুর এত নেকের দরকার কি, এত নখ দিয়ে নেক দিয়া কি কর্ম? ও ভাইরা, কাল কিয়ামতের ময়দানে নেকের দরকার হবে কি হবে না? ও আমার ভাইরা, দুনিয়াতে যেরকম টাকার আছে, আমাদের দেশ হইল টাকা, আর সৌদি আরব হলো রিয়াল, ওই ভারতে আরেকটা নাম, পাকিস্তানে আরেকটা নাম, ওই যে আমেরিকা আরেকটা নাম, আর আখেরাতের নাম হইল নেকি। ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, এখন বুঝে আসবে না একটা নেকির কত দাম, কত দাম, কত দাম। আহারে, আপনারা একটু শুনিয়ে রাখেন, বেশি দূরে যাওয়া লাগবে না। কিছুদিন আগে আমাদের এখানে জেলা পরিষদের ভোট হয়েছিল। এখানে শুধু মেম্বার চেয়ারম্যানরা ভোট দিতে হয়। একটা ভোটের কারণে এই বাগা, ওই যে একজন হইতে পারে নাই, আর দেখা যায় গিয়াস মোল্লা হইতে পারে নাই, আর একটা ভোটের কারণে রিফু দুনিয়া থেকে চলে গেছে, সে হইছে। তারে জিজ্ঞাসা করেন যে একটা বোর্ডে হইছে তার হৃদয়ের অবস্থা কি, আর যেইতে একটা বোর্ডে হইতে পারে নাই, এদের কি অবস্থা? একটা বোর্ড 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে পর্যন্ত কিনছে। তারা জিজ্ঞাসা করেন একটা বোর্ডের কারণে হইতে পারলো না, তার দিলের অবস্থা কি? ও আমার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, একটা লোক একটা নেকির কারণে জান্নাতে ঢুকতে পারবে না। একটা লোক একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারবে না। আব্বার কাছে যায় বলবে, আব্বা বাজিয়া গেছি, একটা নেকি দেন। বলবে, তুই আমার আব্বা বলতেছে কেন? আমি তো দুনিয়াতে বিয়াই করি নাই। আব্বা পরিচয় দিবে না, আম্মাও পরিচয় দিবে না, স্বামী পরিচয় দিবে না, স্ত্রীও পরিচয় দিবে না, ছেলে সন্তানও পরিচয় দিবে না। ওগো আমার আব্বা, বলেন তো নেকের দরকার আছে না নাই? ওই সময় আল্লাহু আকবার, যখন মনটা খারাপ করিয়া যখন চলে যাচ্ছে, একটা লোক বলবে, ভাই কই যাও? তোমারে বলি লাভটা কি? আব্বা চিনে না, আম্মা চিনে না, স্বামী চিনে না, স্ত্রী চিনে না, ছেলে চিনে না, মেয়ে চিনে না, বন্ধু চিনে না, বান্ধবী চিনে না, তোমারে বইলে লাভ কি? তখন বলবে, ভাই বলো, হয়তো কোনো লাভও তো হইতে পারে, বলো ভাই। একটা নেকের জন্য আটকিয়া গেছি, জান্নাতে ঢুকতে পারি না। ওই আল্লাহর বান্দা বলবে, ও বন্ধু, তুই একটা নেকের কারণে যাইতে পারো না, আর আমি একটা নেকের নেক ছাড়া আর কিছুই আমার নেক নাই। যা ভাই, আমার কপাল খারাপ, আমার কপাল খারাপ হয়ে গেছে, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। ভাই তুই একটা নেকি নিয়ে যা, জান্নাতে ঢুকিয়া যা। একটা নেকি নিয়ে যখন দৌড় মারলো, যাইয়া বলে, আল্লাহ একটা নেক নিয়ে আসছে, আমার জান্নাতে যাইতে দাও। বলবে, এত কঠিন?
সময়ে তোরে কে এই নেকটা দিল তারে একবার দেখতে চাই। বললো এই লোকটা আমাকে, তার কোনো নেকের কাজ নাই, একটা মাত্র নেকি করছে, তার লগে দেখা হইছে। আব্বা দেয় নাই, আম্মা দেয় নাই, ছেলে দেয় নাই, মেয়ে দেয় নাই, স্ত্রী দেয় নাই, পুত্র দেয় নাই, বন্ধু দেয় নাই, বান্ধবী দেয় নাই, একটা লোক একটা নেকি দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা, যে দুনিয়াতে কখনো নেকের কাজ করে নাই, একটা নেকের কাজ করছে, সে যদি তোরে এত দয়া হইতে পারে, আমি মালিকের দয়া কি এমন কম হয়ে গেল? ও বান্দা, তুইও জান্নাতে যা, তারে লইয়া জান্নাতে ঢুকিয়া যা। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, নেকের কাজ দরকার, নেক দরকার আছে না নাই? কম না বেশি? ও আমার ভাইয়েরা, আমাদের হায়াত তো কম, হায়াত কি কম, কিন্তু জান্নাতে যাওয়া লাগবে সবার আগে। জান্নাতে যাওয়া লাগবে কি সবার আগে। এই জন্যই তো আমাদের প্রত্যেকটা কদমে 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 প্রত্যেকটা কাজের মধ্যে নেক লিখে দেন কে? আল্লাহ। যদি প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী করতে পারি, প্রত্যেকটা কাজ হবে নেক, ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, তাহলে বলতেছিলাম ফেরেশতারা অলরেডি এই মজমাটাকে ঘিরে ফেলছে। একজনের কাদের উপর একজন, একজনের কাদের উপর একজন, একজনের কাদের উপর একজন, অলরেডি আশরামুল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা কি হইছে, ঘটনা কি, কি হইছে, ঘটনা কি? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, ওই মানব কল্যাণ যুব সমাজ যুব ফাউন্ডেশন উদ্যোগে অমুক জায়গায় একটা মাহফিল হইতেছে, ওই মাহফিলের মধ্যে তোমার কিছু বান্দারা বসিয়া বসিয়া তোমার নামের জিকির করে। বলে না সুবহানাল্লাহ। সবাই বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে রিপোর্ট করবে, আল্লাহ, তোমার এই বান্দাগুলো বসিয়া বসিয়া তোমার নামের জিকির করে, তোমার নামের জিকির করে, তোমার নামের স্লোগান দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, তারা কেন আমার নামের জিকির করে, তারা কেন আমার নামের স্লোগান দেয়? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, এই বান্দাগুলা তোমারে পাইতে চায়। ও আমার ভাইয়েরা, বলেন তো কাকে পাইতে চাই? এখানে যাওয়ার, বাড়ির দিকে যাওয়ার সময় কোনো বিরিয়ানির প্যাকেট দিবেনি, খিচুড়ির প্যাকেট দিবেনি, গরম কোনো জিরাফি দিবনি। তাহলে কেন আসলেন? কিছুই তো দিবে না, কেন বসে রইলেন? সবাই তো চলে গেছে, আপনারা কেন বসে রইলেন? বলেন না আল্লাহকে পাইতে চাই। অন্তর থেকে বলেন, মালিক গো, আপনাকে পাইতে চাই। বলেন না সবাই, আল্লাহকে পাইতে চাই। আঙ্গুলটা উপরের দিকে উঠাইয়া বলেন, আল্লাহ, তোমাকে পাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে, আল্লাহ, এই বান্দাগুলো তোমাকে পাইতে চায়, তোমার জান্নাত পাইতে চায়, তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। ও আমার আব্বুরা, ও আমার যুবক ভাইরা, ও আমার বন্ধুরা, ও ছোট বাচ্চারা, বলো তো এই তিনটা উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্য আমাদের আসেনি? আল্লাহকে পাইতে চাই, জান্নাত পাইতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা, ও ফেরেশতারা, তারা কি আমাকে দেখছে নাকি? আমার জান্নাত দেখছে নাকি? আমার জাহান্নাম দেখছে নাকি? না, না, দেখে নাই। ওরাসুল আম্বিয়া ওলামায়ে কেরাম থেকে শুনছে আর বিশ্বাস করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, যারা আমাকে না দেখিয়া, আমার জান্নাত না দেখিয়া, আমার জাহান্নাম না দেখিয়া বিশ্বাস করছে, তোরা সবাই সাক্ষী থাক, এই মজলিসে যারা বসছে আর বসবে, আমি রব্বুল আলামিন সবাইকে মাফ করে দিলাম। কত বড় দামি মজলিস! আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহু আকবার, এটা কিন্তু জিকিরের মজলিস। কিসের মজলিস? অনেক দামি একটা মজলিস। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার, দুনিয়ার কারো নেতা যদি নিজের কথা স্মরণ করে, নেতা যদি কর্মীর কথা কোনো মজলিসে একটু বলা বলি করে, কর্মীর মনটা একটু ভালো লাগে। ভালো লাগে কি লাগে না?
এমপি সাহেবের দরবারে যদি ইউনিয়নের নেতাদের কোনো আলোচনা হয়, ওই আলোচনা যদি কেউ এসে বলে এমপি সাহেব আজকে তোমার কথা স্মরণ করছে, তার একটু ভালো লাগে কিনা লাগে না? ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম, বলেন না সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব, বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, দুনিয়ার কেউ বলতে পারবে না তুমি আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার, এরকম কোনো গ্যারান্টি আছে না? নাই, নাই। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব, সুবহানাল্লাহ। তোমরা যদি আমাকে পাওয়ার জন্য এক বিগত আগে আসো আমি তোমাদের দিকে এক হাত আগাইয়া যাব, বলেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহু আকবার এক হাত আগায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে দুই হাত আগায়া যায়, বলেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মালিককে পাওয়ার জন্য হাইটে হাইটে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে দৌড়াইয়া যায়, আল্লাহু আকবার। ফাজকুরুনি আযকুরুকুম, কোন ব্যক্তি যদি আমাকে স্মরণ করে আমিও স্মরণ করি, কোন ব্যক্তি যদি একা একই আমাকে স্মরণ করে আমি ওই ব্যক্তিকে একা একা স্মরণ করি, কোন ব্যক্তি যদি আমাকে মজলিস মিলে স্মরণ করে আমি রব্বুল আলামিন ও ফেরেশতাদের মজলিস মিলে তাকে স্মরণ করি, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার আব্বুরা, আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহর স্মরণ আর আমাদের স্মরণ কিন্তু ভিন্ন, ভিন্ন কিনা? ভিন্ন। আল্লাহু আকবার, কিভাবে ভিন্ন, কিভাবে ভিন্ন, কিভাবে ভিন্ন? আল্লাহু আকবার, আমরা আল্লাহকে স্মরণ করি রহমত চাইয়া, আল্লাহ গো তুমি আমাদেরকে রহমত দাও, মাগফিরাত দাও, নাজাত দাও, মাফ করিয়া দাও, ঠিক না বেঠিক? আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহকে স্মরণ করি রহমত চাইয়া, মাগফিরাত চাইয়া, নাজাত চাইয়া। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে রহমত দিয়া, মাগফিরাত দিয়া, নাজাত দিয়া, বলেন না সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিবু লাকুম, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, বলেন না সুবহানাল্লাহ। এই গ্যারান্টি কার? ও ভাইরা, আমরা আল্লাহকে ডাকতে পারি না, আল্লাহু আকবার ডাকার মতো ডাকলে কেমনে মালিক শুনে না? ও মালিক গো তোমারে তো ডাকতে জানি না, তোমারে তো ডাকতে জানি না, আল্লাহু আকবার, তোমারে তো ডাকতে জানি না। ছোট একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা ওয়া ওয়া করে, ওয়া ওয়া করে, একটু কথা সরতেছে আব্বা আব্বা মুখ দিয়ে বের হয়, আমা আমা মুখ দিয়ে বের হয়, দাদা মুখ দিয়ে বের হয়, নানা মুখ দিয়ে বের হয়। নানার কানে যখন নানা শব্দ যায় নানার কলিজা ঠান্ডা হয়ে যায়, আল্লাহু আকবার। বাবার কানে যখন বাবা শব্দটা যায় বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, নানার কানে যখন নানা শব্দটা যায় নানার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহরও একটা কুদরতি অন্তর আছে না না? বান্দা যখন ওই গুনার করতে করতে গুনার বোঝার ভিতরে হাবুডুবু খায় আর মালিককে যদি ডাকে আল্লাহ, মালিকরে যখন এই হৃদয় দিয়া ডাকে, বাঙ্গা হৃদয় নিয়ে ডাকে, আল্লাহু আকবার, আমার আল্লাহর কলিজা ঠান্ডা হইয়া যায়, ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, নেতাকে যখন নেতা বলিয়া ডাক দেয়, লিডার বলিয়া ডাক দেয়, চেয়ারম্যান সাহেব বলিয়া ডাক দেয়, এমপি সাহেব বলিয়া ডাক দেয়, মুফতি সাহেব বলিয়া ডাক দেয়, পীর সাহেব বলিয়া ডাক দেয়, তাদের অন্তরে খুশি হয় কি হয় না? কিন্তু যখন আল্লাহকে কোনো ব্যক্তি বলে আল্লাহ, আমার মালিকেরও কিন্তু কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, এই যে জিকিরের হুকুম, এটা কার হুকুম? জিকিরের হুকুম কার হুকুম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আমি রব্বুল আলামিনকে, আমার রব্বুল আলামিনের উপর ঈমান আনছ, যারা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই কথা বিশ্বাস করছো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা এই কথা বিশ্বাস করছো, আমানতু বিল্লাহ,
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বলেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সাতটা বিষয়ের উপর ঈমান আনে, এক নম্বর হলো আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপর? আপনাদের আওয়াজের দূরে কেন, কি সমস্যা কি একটু বলেন না। ঈমান আনতে হবে কার উপরে? অঙ্কটা বাজে, বেশি বাজে এটা। আমরা এরপর ঘুমাই না, মোবাইল টিভি টাবি এটা সেটা করে ঘুমাই না, আমাদের এখন আওয়াজের এই অবস্থা কা কি আপনাদের ইসলামের কি ওটা কি আসলে? আল্লাহর নামটা লইতে পারেন না এই মানুষগুলার যদি এখন দিই, অমুক ভয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো একুক্ত, গাত্ত নাই গন্ধ, এগিন দিতে পারিনি আমরা, পারেনি। ঘাম টাম বাইরে দিন না কথা, কিন্তু আল্লাহ বলবো এই কথাটাও বলতে পারি না, ঠিক না বেটি? আমাদের ইমানের হালত বেশি খারাপ হয়ে গেছে, ইমানের অবস্থা ভালো না। নারায়ে তাকবীরের ধ্বনি আমাদের যেভাবে হওয়ার কথা আজকে আমাদের সেভাবে নাই। কারণ কি? প্রত্যেকটা ঘরে ঘরে আজকে সুদ ঢুকছে, প্রত্যেকটা ঘরে ঘরে আজকে ঘুষ ঢুকছে, প্রত্যেকটা ঘরে ঘরে আজকে বেফরটা ঢুকছে, প্রত্যেকটা ঘরে ঘরে ল্যাংটা ছবি উলঙ্গ ছবিগুলো দেখা হইতেছে, চোখ নষ্ট হয়ে গেছে, জবান নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে, আমরা খারাপ হয়ে গেছি। নামে মাত্র মুসলমান, নামে আব্দুর রহিম, নামে আব্দুল সালাম, নামে পরে ইসলাম, নামের আগে পরে আব্দুর রহমান, বাকি সব ভণ্ডামি ছাড়া আর কিছুই না, ঠিক না বেঠিক? নাই, আমাদের ইমানের হালত খারাপ, খারাপ হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহর নামটা নিমো, এটা আমাদের জবান দিয়ে আসে না, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা খুব দুঃখজনক। তাহলে ইমান আনতে হবে কার উপর? কার উপর? এক নম্বর আল্লাহর উপর আনতে হবে। দুই নম্বর ওয়া মালাইকাতিহি, কাদের উপরে? ফেরেশতারা আছে না নাই? ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে যে ফেরেশতা একদল আছে, আল্লাহর মাখলুকের মধ্যে একদল আছে ফেরেশতা, এদের উপর ঈমান আনতে হইব, দেখিবে না দেখি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান আনতে হবে, কোরআনের উপর তো আনবই। আল্লাহ এই কোরআনের বাহিরেও যত কিতাব এবং সহিফা দিয়েছেন প্রত্যেকটার উপরে কি করতে হবে? ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, আমাদের নবীদের উপরে ঈমান আনবো এবং সমস্ত আম্বিয়া কেরাম যারা দুনিয়াতে আসছে সবার উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল কি ভাইরা, আখিরাত আছে না নাই? নাকি দুনিয়াতে মরি গেলাম, কবরে ঢুকে গেলাম, পোকামাকড় খাইয়া ফেলাইলো, শেষ হয়ে গেলাম, বিচার আচার হবে না, কিয়ামত সংগঠিত হবে না, এরকম ধান্দা লইয়া, এরকম এরকম চিন্তা লইয়া কেউ আসেননি। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ কার পক্ষ থেকে? তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করতে হবে। ওয়াল বা'সি বা'দাল মাউত, পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনতে হবে। যে আল্লাহ পাক চাইলে আল্লাহ পাক আমাদেরকে আবারও এই অবয়বে মাটিতে খাক, আর আমরা নদীতে ডুবি যাই, মাছে খেয়ে ফেলুক, যাই হোক না কেন, আল্লাহ পাক আবার যখন অর্ডার করবেন আবার আমি শরীফ রেডি হয়ে যাব। কি বলেন? প্রথমবার সৃষ্টি করতে সহজ নাকি দ্বিতীয়বার সৃষ্টি করতে সহজ? দ্বিতীয়বার সহজ না? আমাদের এই ডাইসটা, এই যে এখন বর্তমানে তো সহজ, আমাদের ইট বানাই একটা ডাইস আছে না, ডাইস আছে না, ডাইস, ডাইস মধ্যে লাগে এ বি সি লেখা থাকে না, সি টি ই লেখা থাকে না, এই যে লেখার মধ্যে এই লেখাটা ভিতরে যখন মাটি দেয় লেখা কি উঠে? একই উঠে না? একই উঠে, মানে ভিতরে যেটা আছে এটাই তো উঠে, ঠিক না? তাহলে এই হাঁসের একটা ইট বানাইনে আছে, হরেকটা যদি ওই খাবার মধ্যে আবার দিয়ে দেয় একই রকম হইব না ভিন্ন রকম হইব? তার মানে একবার আমাদেরকে সৃষ্টি করছে, আরেকবার তো সৃষ্টি করে আল্লাহর জন্য কোন পায়া কোন হয়ে যাবে, ঠিক না বেঠিক? তাহলে এই 7টা জিনিসের উপর ঈমান যারা আনবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা,
আমি রব্বুল আলামিনের জিকির বেশি বেশি পরিমাণে করো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করে জিকির করার হুকুম কার? কার? কোন পীরের, কোন মাওলানা মুন্সির, কোন মুফতি? এই জিকিরের হুকুম কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমি রব্বুল আলামিনের জিকির বেশি বেশি পরিমাণে করো, সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকালবেলা এবং সন্ধ্যাবেলা, সকালবেলা এবং সন্ধ্যাবেলা দুই বেলা আমি মালিকের জিকির করো, সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, জিকির করলে খুশি হন কে? ও আমার ভাইরা, আমরা দুনিয়াতে কাদেরকে জ্ঞানী মনে করি? এক নম্বর জ্ঞানী মনে করি ডিসি, এসপি, ইউনু, বিসিএস ক্যাডার, এমপি, মন্ত্রী, অধ্যক্ষ, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদেরকে আমরা জ্ঞানী মনে করি। কিন্তু আল্লাহর কাছে এরা জ্ঞানী নয়। আল্লাহর কাছে জ্ঞানী হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, অর্থাৎ সর্ব অবস্থায় জবানে চালু থাকে আল্লাহ 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 আল্লাহ। এরাই হলো মহাজ্ঞানী, যারা আল্লাহু আকবার নিচের থেকে উপরের দিকে উঠে আল্লাহু আকবার, উপর থেকে নিচের দিকে নামে সুবহানাল্লাহ, সমতল ভূমিতে হাঁটে আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার? এই সর্ব অবস্থায় যে ব্যক্তি জিকির করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, এরাই হলো মহাজ্ঞানী, বল না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, জিকির কেন করব? জিকির কেন করব? হুজুর চলে আসছেন, আমি এক্ষুনি ছেড়ে দিব, বেশিক্ষণ লাগবে না। এজন্য সবাই যে যেখানে আছেন দ্রুত চলে আসেন। হুজুর চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে আমি বয়ান শেষ করব, গোছায় নিয়ে আসতেছি। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে জিকির, আল্লাহু আকবার, জিকির করার দ্বারা ফায়দা কি? কেন আল্লাহ আল্লাহ ডাকবো? আল্লাহু আকবার কেন আল্লাহ আল্লাহ ডাকতে হবে? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, প্রত্যেকের বাম দুধের 4 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। কি আছে? গোস্তের টুকরা আছে। গোস্তের কি আছে? টুকরা আছে। আল্লাহু আকবার। এই গোস্তের টুকরাটা যদি সুস্থ থাকে পুরো বডিটাই সুস্থ, আর এই গোস্তের টুকরা যদি অসুস্থ হয়ে যায় পুরো বডিটাই অসুস্থ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওই গোস্তের টুকরার নাম হলো কলব। কি? কলব। বান্দা যখন একটা গুনার কাজ করে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করে দুইটা কালো দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করে তিনটা কালো দাগ পড়ে, নামাজ কাজা করে ফেলে কালো দাগ পড়ে যায়, বেপরদা নারীর দিকে তাকায় কালো দাগ পড়ে যায়, মিথ্যা কথা বলে কালো দাগ পড়ে যায়, সুদ খায় কালো দাগ পড়ে যায়, ঘুষ খায় কালো দাগ পড়ে যায়। এইভাবে কালো দাগ পড়তে 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 কলবটা বেরান্না কলবে পরিণত হয়ে যায়। তখন নামাজ ভালো লাগে না, নামাজিদেরকেও ভালো লাগে না, রোজা ভালো লাগে না, রোজাদারদেরকেও ভালো লাগে না, জিকির ভালো লাগে না, জিকিরওয়ালাদেরকেও ভালো লাগে না, তাবলিগ ভালো লাগে না, তাবলিগওয়ালাদেরকেও ভালো লাগে না। ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, এর একমাত্র কারণ হলো আমার কলবটা বেরান্না কলবে পরিণত হয়ে গেছে, কাদা কুরসি কদাকার হয়ে গেছে। ঠিক না বেঠিক? ও আমার আব্বুরা, ও আমার যুবক ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন। আমি হাত দ্বারা একটা জিনিস ধরতে পারি না, ওই জিনিসের কোনো দোষ না, দোষ হলো আমার হাতের। আমি পা দ্বারা ওই জায়গা যাইতে পারি না, ওই জায়গার কোনো দোষ নাই, দোষ হলো আমার পায়ের। চক্ষু দ্বারা নির্ধারিত জায়গার পরে আমি আর দেখি না, ওই জায়গার কোনো দোষ নাই, দোষ হলো আমার চক্ষুর। ও আমার ভাইরা, আজকে জ্বরের কারণে জিহ্বাটা আমার তিতা হয়ে গেছে, মিষ্টিটা আমার কাছে তিতা লাগে, এটা কোনো মিষ্টির কোনো দোষ নাই, দোষ হলো আমার জিহ্বার। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এভাবে ও আমার ভাইয়েরা, গুনার কারণে আজকে আমাদের কলবটা নষ্ট হয়ে গেছে, কাদা কুরসি কদাকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এই কাদা কুরসি কদাকার, এই পচা গান্দা কলবটাকে পবিত্র করার, পরিষ্কার করার একটা যন্ত্র আছে, হাতিয়ার আছে, সাবান বা ছোটা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা
সব কিছু পরিষ্কার করার আলাদা আলাদা যন্ত্র আছে, সাবান বা সোটা আছে, রেত আছে, করাত আছে, বালু আছে। এই মুমিনের অন্তরে কলবটাকে পরিষ্কার করার, পবিত্র করার সাবান বা ছোটা হলো আল্লাহ পাকের জিকির বেশি বেশি পরিমাণে করা। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, বেশি বেশি কি জিকির করবেন কে কে? সবাই? ও আমার ভাইয়েরা, কেন করবেন না? কেন করবেন না? ও আমার ভাইয়েরা, যে বান্ডে যা থাকে কাজ করলে কিন্তু তাই পড়ে। এই বোতলের মধ্যে কি আছে? সবাই বলেন কি আছে? আমি যদি ঢেলে দেই কি পড়বে? এটার মধ্যে যদি দুধ থাকে ডাইলা দিলে কি পড়বে? আমি এটার মধ্যে যদি মদ রাখি ডাইলা দিলে কি পড়বে? ও আমার ভাইয়েরা, অন্তরের মধ্যে যদি মালিককে একটু বসায় নিতে পারো, কলবটা যদি মালিকের মোহাব্বত মারফত দিয়া একটু বাদাই করতে পারো, ও আমার বন্ধু, মৃত্যুর সময় যখন আসার খাইয়া বসবা, ওই সময় বসে বসিয়া বসিয়া সবাই বলবে, ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু জবান দিয়া বের হবে না। হবে নি? কারণ তো আপনি সবসময় মালিকের জিকির করেন নাই, তাহলে কিন্তু বের হবে না। ও আমার বন্ধুরা, ও আমার ভাইয়েরা, আহারে ঘটনা শোনা যায়, এক ব্যক্তি এমন ছিল, আহারে সারাদিন গালি গালাজ করতো, নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, জাকাত দিত না, আহারে আল্লাহ বিল্লাহ কিছুই তার মুখে জবানে ছিল না, সারাদিন গালাগালি গালাগালি, এভাবে গালাগালি দিয়ে সময় যাইতো। ওই বৃদ্ধ লোকটা যখন মৃত্যুর বিছানায় আসার পড়ছে, আরে রু যাইবে যাইবে অবস্থায় স্ত্রী পাশে বসিয়া বলে, ও পানের স্বামী, তুমি একটু পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আসে না, বরং সেই ব্যক্তি ওই স্ত্রীর এত বড় একটা গালি দেয় যেটা জবান দিয়ে বলার মতো সুযোগ নাই, আর বলে, আমার একটা বিড়ি দাও, আমি বিড়ি টান দেই। নাউজুবিল্লাহ বলেন। আহারে যতবার বলে ততবার বলে, আমার একটা বিড়ি দাও, আর নাউজুবিল্লাহ এত বড় 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 করে গালি দিতে আছে। স্ত্রী বলে, ইন্না লিল্লাহ, আপনি কি বলতেছেন? আপনি একটু আল্লাহ আল্লাহ বলেন, পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না, তার মুখ দিয়া বের হয় না। শেষ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধাক্কা মারলেন, সাথে সাথে পাশে বসা স্ত্রীর আঙ্গুলটা টান দিয়া, মুখের মধ্যে একটা সুখ টান দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ? চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, কিন্তু অনেক আল্লাহওয়ালাদের ঘটনা শোনা যায়, বেশি দূরে যাওয়া লাগবে না, ওই ঘুঘু মুন্সির কথাও শোনা যায়, ওই পটুয়াখালী আরেকজনের কথা শোনা যায়, বিবাড়ি আরেকজনের কথা শোনা যায়, যারা সব সময় মালিকের জিকির লইয়া থাকতো, জবানের মধ্যে সব সময় মালিকের জিকির থাকতো। বলেন না সুবহানাল্লাহ?